আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি বিফ রান্না করব। তো বিফ রান্নার জন্য আমাদের যা যা মশলা প্রয়োজন, আমি এখানে আদা কুচি, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, এলাচ, দারচিনি, গোলমরিচ, পোস্তদানা, শাহি জিরা, আর এলাচ এটা হচ্ছে বড় এলাচ। তো আমি ফার্স্ট টাইম আজকে বিফ রান্না করব, তাই ভাবলাম ভিডিওটি আম্মুর কাছ থেকে শেখা হয়ে গেল, রান্নাটি শেখা হয়ে গেল, আর আপনাদের সাথে ভিডিওটি আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি অবশ্যই না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফার্স্ট আমি এখানে ভিজা মশলাগুলো আগে পেস্ট করে নিলাম, কারণ আমি আদা রসুনের সাথে যদি এইসব শুকনা যে মশলাগুলো আছে এগুলো যদি আমি পেস্ট করি, তাহলে একসাথে মশলাটা মিক্সড হবে না। মানে ভালো করে পেস্ট না হলে আবার খেতেও মজা লাগবে না। তো আমি আলাদা আলাদা করে মশলা ব্লেন্ড করে নিলাম। তো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন মশলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। যা যা মশলা লাগবে সব আমি একসাথে সাজিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 3.5 কেজি মতন বিফ নিয়েছি। এখন আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমি আজকে ভাবলাম যে সরষে তেল দিয়ে রান্না করব, কারণ সরষে তেল দিয়ে গরু মাংসটা রান্না করলে যে একটা ফ্লেভার আসে, একটা টেস্ট অন্যরকম। তো আমি এখানে ফার্স্টে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে বড় বড় তেজপাতা দিয়ে দিলাম। এটা হালকা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এটা যখন হালকা বাদামি কালার হয়ে না আসা পর্যন্ত এটা নাড়তে থাকবো। তো আজকে অনেক দিন পরই রান্নাবান্না করতেছি, খুব ভালোই লাগতেছে। আর প্রথম আমি আজকে বিফ রান্না করব, তাই ভাবলাম যে কীরকম হয়। বাসায় তখন সবাই ছিল, তাই ভাবলাম আজকের রান্নাটা আমিই করি। রান্নাও আমার শেখা হয়ে গেল, আর এটার আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এই আদা বাটা, রসুন, তারপর পেঁয়াজের একসাথে মিক্সড করে ব্লেন্ড করেছিলাম, সেটা পুরো বাটিটা আমি ঢেলে দিয়ে দিলাম। দেন এটি হালকা একটু কষিয়ে আসবে। দেন আমি শুকনা যে মশলাপাতিগুলো আছে ওগুলো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ, তারপর শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর এলাচ দিয়ে দিলাম। এখন এই মশলাটা যতক্ষণ পর্যন্ত কষে না আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো। দেখবেন একটা সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে আসবে। তো ওই কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বিফগুলো দিয়ে দিব। আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, এই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো ভাবলাম রান্না করতে আজকে ভালোই লাগতেছিল। একটু পানি নিয়ে দিলাম যাতে মশলাটি একটু ভালো মতন কষা হয়ে যায়। তারপর এখানে যে পোস্তদানা, জিরা, শাহি জিরা, বড় বড় এলাচ, যে শুকনা মশলাগুলো ছিল সেগুলো ব্লেন্ড এখানে পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 4 চামচের মতন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের বিফের পরিমাণ অনুযায়ী আপনি এখানে মশলাপাতিগুলো দিবেন। তো আমি এখানে 3.5 কেজির মতো নিয়েছি, তার জন্য এখানে আমি 4 চামচ নিয়েছি। আপনারা যতটুকু নেবেন সেই পরিমাণে এই মশলাটা দিবেন, আর এটা পরিমাণ মতোই দেওয়া উচিত, বেশি হয়ে গেলে টেস্ট লাগবে না। তো দেখতেই পাচ্ছেন যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে, ভালোই লাগতেছে। আজকে প্রথম বিফ রান্না করব, দেখি খেয়ে কীরকম হয়। এখানে দেখতেই পাচ্ছি যে সরষের তেল দিয়ে রান্না করাতে এটা কালারটা খুবই সুন্দর এসেছে, আর এটা সুন্দর একটা স্মেল আসতেছিল তখন। তো এখানে দাঁড়িয়ে থাকে কিন্তু নাড়ানাড়ি করতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা আমি একদম হাই তাপে আমি এটা কুক করতেছিলাম, দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে। যখন এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে একদম বাদামি রঙের, লাল রঙের যখন হয়ে আসবে তখন বিফগুলো দিয়ে দিব। আমার রান্না করতে খুব ভালো লাগে, রান্না করে কাউকে খাওয়াতেও খুব ভালো লাগে। নিজে অত পরিমাণে খাই না, তবে রান্না করে অন্যজনকে খাওয়াতে খুব ভালো লাগে।
তো এখানে আম্মু আমাকে বলে দিতেছিল কি কি দিতে হবে না দিতে হবে, কতটুকু পরিমাণে দেওয়াটা উচিত, কতটুকু রান্না করলে কতটুকু পরিমাণ মশলা দেওয়া উচিত, এগুলো আমি শিখতেছিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো এখন আমি গোস্তগুলো দিয়ে দিব। এই গোস্তগুলো দেওয়ার পর এটা ভালোভাবে মশলার সাথে মাখায় নিতে হবে। এখানে আমি গোস্তগুলো একটু বড় বড় পরিমাণ নিয়েছি, যেন কামড় দিয়ে খেতে খুব ভালো লাগে, যেটা আমি এটা ভুনা ভুনা টাইপের করব। এখানে আম্মু আমাকে হেল্প করেছিল মশলাটা ওই গোস্তের সাথে ভালোভাবে মিশানোর জন্য। আর এখানে ভালো করে নেড়ে নিতে হবে, কারণ মশলা যেন প্রত্যেকটা বিফের ভিতর বিফ মিটের ভিতর যেন লাগে। মশলাটা ভালোভাবে মাখায় নিতে হবে। এখানে মিডিয়াম টু হাই তাপে হচ্ছে রান্না করতে হবে। হাই করে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রথম 5-6 মিনিট একদম মিডিয়াম টু হাই হিটে রান্না করতে হবে। দেন এটা অটোমেটিক এখান থেকে গোস্তের থেকে পানি নেমে এসেছে, আমি এক্সট্রা পানি অ্যাড করিনি, এটা নিজে থেকেই গোস্ত থেকে পানি নেমে এসেছে। তো দেখতেই পাচ্ছেন তেলগুলো ওপরে ভেসে উঠেছে। আর এটা অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন। প্রায় কষানো হয়ে আসতেছে। যখন দেখবেন এটা ভালো করে কষে গিয়েছে, তখন এখানে আমি 2 মগ পানি নিয়েছি। তারপর এটাকে আমি মিডিয়াম টু লো হিটে রান্না করতেছিলাম। তো একটু নাড়াচাড়া করে নিলাম ভালো মতন, যেন কোথাও লেগে না যায়। আর অবশ্যই একটু পরপর এসে নাড়া দিতে হবে, যেন নিচে কড়াইতে না লেগে যায়। তো আপনাদের ঈদ কীরকম কাটলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার ঈদ তো খুব ভালো কেটেছে। ঈদে এবার অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, অনেক মেহমানদের বাসায় গিয়েছিলাম, আমাদের বাসায় আসছিল। এবার এটা খুব এনজয় করেছি। তো এইখানে আমি যখন মশলাটা কষিয়ে আসবে, তখন আমি এখানে 2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আমার গোস্তটা প্রায় হয়ে এসেছে, দেখুন একদম ভুনা ভুনা হয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর আসছে। এই পর্যায়ে একটু তাপটা একটু বাড়িয়ে দিব, লো মিডিয়াম থেকে মিডিয়াম হাই হিটে রান্না করব। প্রায় হয়ে এসেছে, আর 5 মিনিট কুক করলেই এটা এনাফ, রান্না কমপ্লিট। আমার তো এখনই খেতে মন চাচ্ছে। তো অবশেষে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। তো এখন আমি এটাকে খিচুড়ির সাথে, গরম গরম খিচুড়ির সাথে সার্ভ করলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগবে, ভালো লেগেছে, আশা করি ভালো লেগেছে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন। আল্লাহ হাফেজ।